আজকে লিনাক্স অপারেটিং সিস্টেমে ডেস্কটপে একটা ফোল্ডার তৈরি করে দেখাবো। কেমন? খুবই সহজ। প্রথমে রাইট ক্লিক করব, তারপর ক্রিয়েট নিউ, তারপরে ফোল্ডারের নাম দিলাম। এটা আমার ফোল্ডার হয়ে গেল। এটা লিনাক্স অপারেটিং সিস্টেমের জন্যে। কিন্তু যখন আপনি উইন্ডোজ অপারেটিং সিস্টেমে করবেন তখন আপনাকে কি করতে হবে না, প্রথমে রাইট ক্লিক যখনই করলেন তখনই আপনাকে নিউ এলো, নিউ থেকে ফোল্ডার দিয়ে আপনি নাম দিলেন, দিয়ে এবার ফাঁকা জায়গায় ক্লিক করলেন। কিন্তু লিনাক্স অপারেটিং সিস্টেমে কিন্তু ওই পদ্ধতিটা নয়। লিনাক্সে কি করতে হবে, রাইট ক্লিক করতে হবে, ক্রিয়েট নিউ ফোল্ডারে যাবেন, নাম দেবেন, তারপরে আপনার ফোল্ডারটা তৈরি হয়ে যাবে লেফট ক্লিক করলে ফাঁকা জায়গায়। আমরা একটুখানি লেখাটা দেখে নিই। লিনাক্স অপারেটিং সিস্টেমে ফোল্ডার তৈরি করবে কেমনভাবে। 1 নম্বর দিয়ে আছে ডেস্কটপের ফাঁকা জায়গায় রাইট ক্লিক করব, 2 নম্বরে ক্রিয়েট নিউ ফোল্ডার, 3 নম্বরে কিবোর্ড থেকে নাম দেব, তারপরে ডেস্কটপে ফাঁকা জায়গায় লেফট ক্লিক করব। এটা লিনাক্স অপারেটিং সিস্টেমের জন্যে। আর অন্যান্য যে অপারেটিং সিস্টেম আছে সেখানে ডেস্কটপে ফাঁকা জায়গায় রাইট ক্লিক করব, নিউয়ে যাব, ফোল্ডার যাব, একটু আগে যেটা দেখালাম, তারপরে কিবোর্ড থেকে নাম দেবো, ডেস্কটপে ফাঁকা জায়গায় রাইট ক্লিক করব। এই দুটো পদ্ধতি ছাড়াও দেখুন এখানে দেওয়া আছে শিফট কন্ট্রোল এন। একটু দেখাই, শিফট কন্ট্রোল এন, শিফট কন্ট্রোল আর এন প্রেস করলাম। দেখুন আমার সঙ্গে সঙ্গে এইখানে আমার ফোল্ডারটা চলে এলো। দিয়ে আমি যে কোনো একটা নাম দিলাম, দিয়ে কিবোর্ড থেকে এন্টার প্রেস করলাম, আমার ফোল্ডার তৈরি হয়ে গেল। শর্টকাটে ফোল্ডার তৈরি করতে গেলে শিফট কন্ট্রোল এন দিয়ে নাম দিয়ে এন্টার দেবেন, আপনার ফোল্ডার তৈরি হয়ে যাবে। ধন্যবাদ।